আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ত্রিকোণমিতির এর আগে বেসিক সূত্রাবলী নিয়ে আলোচনা করেছি এবং নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির অনুশীলনী প্রশ্নসমূহ সমাধান করেছি। এ পর্যায়ে আমি নবম শ্রেণীর বইয়ের পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো আজ আমি একটি প্রশ্ন সমাধান করছি, সেটি হচ্ছে যদি 15 cot a সমান 8 হয় তবে sin a এর মান নির্ণয় করো। আমরা প্রথমে হচ্ছে যে একটা যেহেতু ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়, এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি শুরুতে। তো এখানে কট সাথে কোণ দেওয়া আছে এ, তো আমি এ কোণটা এখানে রাখছি। কোণটি কমপ্লিট করে এখন আমার এই এ কোণের সাপেক্ষে আমার হচ্ছে যে আমি এই চিত্রটা আঁকবো। আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 15 cot a equal to 8। আমরা এই cot a কে বামে রেখে 15 যেহেতু বামে গুণাকারে আছে, এটাকে ডানে নিয়ে গেলে এটা চলে যাবে হচ্ছে হরে, তাহলে 8/15। তো আমরা জানি cot a হচ্ছে আমাদের ভূমি এবং লম্বের অনুপাত। তো আমাদের এই এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে আমাদের AB আর লম্ব হচ্ছে BC। তো আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে AB এর মান হচ্ছে, AB যেহেতু ভূমি তাহলে ভূমি হচ্ছে 8, আর আমাদের ভূমি বাই লম্বর মান হচ্ছে 15। আমাদের সমকোণী ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকলে তৃতীয় বাহু বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে থাকি। তো এখানে ভূমি দেওয়া আছে 8, লম্ব দেওয়া আছে হচ্ছে 15, তাহলে আমাদের অতিভুজটা বের করতে হবে। এজন্য আমরা শুরুতেই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখে তারপরে পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে অতিভুজটা বের করে নিচ্ছি। পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি হচ্ছে অতিভুজ হচ্ছে আমাদের এখানে এসি, তাহলে এসি স্কয়ার সমান ভূমি হচ্ছে আমাদের এবি, এবি স্কয়ার প্লাস লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি স্কয়ার। আমাদের যেহেতু অতিভুজের মান লাগবে, অতিভুজ স্কয়ারের মান লাগবে না, সেজন্য আমি অতিভুজ স্কয়ারকে বর্গমূল করে নিচ্ছি, ডানেও বর্গমূল করে নিচ্ছি। তাহলে রুট স্কয়ার বাদ দিয়ে আমি এসি এর মান লিখতে পারি √, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবি এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে 8, তাহলে 8 স্কয়ার প্লাস বিসি এর মান হচ্ছে 15, তাহলে 15 স্কয়ার। √8 স্কয়ার মানে হচ্ছে 64, আর 15 স্কয়ার মানে হচ্ছে 225। আমাদের √, তার পাশে 9, 6, 8, আর হচ্ছে কত 289। আর আমরা জানি হচ্ছে 289 এর বর্গমূল হচ্ছে 17, তাহলে আমাদের অতিভুজের মান হচ্ছে 17। তাহলে প্রদত্ত চিত্রে আমি অতিভুজের মান 17 লিখে রাখলাম, যাতে আমাদের পরবর্তীতে অনুপাতের মান বের করতে সুবিধা হয়। তো আমাদের এখানে দেওয়া আছে sin a এর মান নির্ণয় করো। তো sin a এর মান নির্ণয় করার জন্য আমরা জানি sin হচ্ছে অতিভুজ, লম্ব এবং অতিভুজের অনুপাত। এখানে লম্ব দেওয়া আছে হচ্ছে আমার বিসি, আর যেটা আমি এই কোণের সাপেক্ষে বিবেচনা করতেছি, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। বিসি এর মান আমার দেওয়া আছে হচ্ছে 15, আর এসি এর মান এই মাত্র আমরা বের করছি হচ্ছে 17। সুতরাং আমাদের sin a এর মান হচ্ছে 15/17। তো এভাবে আমরা চাইলে ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতগুলো বের করতে পারি। তো তোমরা যে কোনো চিত্রে আগে যে মানগুলো দেওয়া আছে, দুইটা মান দেওয়া থাকলে তৃতীয় মানটি প্রথমে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করে নিবে, তারপরে অন্যান্য বাহুর অনুপাতের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে পারবে সহজেই। তো আমার ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।